আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর আল্লাহর ভয় যারা করে তাদের জন্য আল্লাহ দুটো দুটো জান্নাত রেখেছে। এই যুবকেরা, এই দুনিয়া তো আমাদের জন্য পেরেশানির জায়গা, এই দুনিয়া তো মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া তো মুমিনদের জন্য বড় পেরেশানির জায়গা, বড় কষ্টের জায়গা। আমরা মুমিনরা অপেক্ষায় থাকি কখন মৃত্যু আসবে। ওই মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ওই কবরে দুজাহানের সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে। আমরা যারা মুমিন মুসলমান, আমরা মৃত্যুকে বড় তৌফা মনে করি। ওই মৃত্যুর মাধ্যমে রাসূলুল্লাহ পাবো, ওই মৃত্যুর মাধ্যম দিয়ে আখিরাতে যাওয়া হবে। ওই আখিরাতে আল্লাহ সাজিমে ছায়া পাবে এবং ওই আখিরাতে আল্লাহ পাকের চির শান্তির মেহমানখানা জান্নাত পেয়ে যাবে। আর আল্লাহর জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতীদেরকে সালাম দিয়ে বলতে লাগবে, হে আমার জান্নাতীরা, আমার জমিনের উপরে দুনিয়ার কারো কথা তোমরা মেনে চলোনি। আমার জমিনের উপরে তোমরা আমার দাসত্ব করেছো, আমার জমিনের উপরে তোমরা নাই প্রতিষ্ঠিত করেছো, আমার জমিনের উপরে তোমরা ফিতনা ফাসাদ বন্ধ করেছো, আমার জমিনের উপরে তোমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা সমাজ বিরোধীদের বিরুদ্ধে লড়েছো, আমার জমিনের উপরে তোমরা যেমন আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছিলে, ঠিক তেমনই আমার জমিনে যারা গরিব ছিল তাদেরকে তোমরা খানাও খাইয়েছিলে। আমার জমিনের উপরে তোমরা আমার সৃষ্টি অসহায় বান্দাগুলোকে সাহায্য করেছিলে। তোমরা আমার জমিনের উপরে ক্ষুধার্ত মানুষকে খানা দিয়েছিলে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছিলে, এতিমের মাথায় হাত বুলিয়েছিলে, এতিমকে সাহারা দিয়েছিলে, এতিমের পাশে দাঁড়িয়েছিলে। এক কথায় আমার জমিনের উপরে তোমরা আমি আল্লাহ আমার পরীক্ষাতে তোমরা উত্তীর্ণ কামিয়াবি হয়েছ। তোমাদের সামনে অনেক জালিম শাসক দাঁড়িয়েছিল, তোমাদের সামনে অনেক অত্যাচারী গুন্ডা দাঁড়িয়েছিল, তোমাদেরকে অনেক হুমকি চুমকি দিয়েছিল, তোমাদেরকে অনেক জেলের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে অনেক কেসের ভয় দেখিয়েছিল, তোমাদেরকে মেরে দিবার ভয় দেখিয়েছিল। কিন্তু কোন দিকে কর্ণপাত না করে, সব কিছুকে পাত্তা না দিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তোমরা গিয়েছিলে। আসো আসো, আজকে দিন আমি জান্নাত দিয়েছি। এবারে আমি তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, যাকে না দেখে তোমরা মেনেছিলে সেই আল্লাহকে দেখে না। আরো জোরে বলুন সুবহান। আর এর উল্টোটাই দেখুন, জাহান্নাম আর জান্নাত একদিন কথা বলছে। জাহান্নাম জান্নাতকে বলছে যে জান্নাত তোর থেকে আমি জাহান্নাম বড় ভিআইপি। বলছে কেন? বলছে আমার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজারা থাকবে, যেমন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এজিদ, চিঙ্গিস খান, হিটলার। আজকে আমাদের গুণ যদি পরিবর্তন না হয়, এগুলো জাহান্নামে ঢুকবে। শুনছেন তো নাকি? জাহান্নাম গর্ব করে বলছে আমার ভেতরে পৃথিবীর বড় বড় রাজাগুলো থাকবে। জান্নাত তখন বলছে শোন, আমার ভেতরে দোনো জাহানের সুলতান মুহাম্মদ রাসূল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোন দিকে থাকতে চাও? নমরুদের সাথে, ফেরাউনের সাথে, সাদ্দাতের সাথে, আবু জেহেলের সাথে, না দোনো জাহানের সুলতানের সাথে? দোনো জাহানের সুলতানের সঙ্গে থাকা স্বপ্ন দেখছো জান্নাতে, আর দুনিয়ায় কাদের সাথে থাকবে? তাহলে এটা কেমন বিচারিতা হচ্ছে না? এটা কেমন মুনাফিকি হচ্ছে না? তাহলে পরিবর্তন হবার জন্যই তো জলসা নাকি? তাহলে বুঝতে হবে তো নাকি মুসলিম দাবি করলেই জান্নাত নয়। এ নবী বংশের আওলাদ আমি, দাদা পীরের খুন আমার শরীরে
জান্নাত নাকি সার্টিফিকেট দিলে না, আমাকে রসুলের হুকুম অনুযায়ী জীবন গড়তে হবে। তবে মনে রাখবেন, আমার আল্লাহ জালিমের সাথে কোনো দিন নাই। সে জালিম যদি কোনো মুসলিম দাবিদারও হয়, তার সাথে আল্লাহ নেই, আর মুসলিমের সাথে আল্লাহ থাকে। মুসলিম যদি অন্য ধর্মের গরিব ঘরের অন্য ধর্মেরও লোক হয়, তার উপর যদি জুলুম হয়, মনে রাখবেন আমার আল্লাহ ওর সাথে আছে। কেন? ও তো আল্লাহরই সৃষ্টি। শুনছেন তো নাকি? আর তুমি মুসলিম দাবি করতে পারো, তুমি যদি জালিম হও, তোমার সাথে কিন্তু আল্লাহ নেই। জুলুমটা কত খারাপ জিনিস বুঝতে পারছেন? আজকে সেই জুলুম পুরো পৃথিবীতে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার দেশে ছেয়ে যাচ্ছে, সেই জুলুম আমার রাজ্যে ছেয়ে যাচ্ছে। গত কালকের কথা, 15-20 জন মিলে বেলগাছিয়াতে, কলকাতার মতো জায়গাতে আমার রাজ্যে 3 জন মুসলমানকে গণভাবে পিটিয়েছে। অপরাধ কি? তারা মুসলমান। শুনছেন তো নাকি? আমার রাজ্যে এটা ঘটছে। চারিদিকে পুরো অশান্তির আগুন দাবানলের মতো ছুটছে। এই দাবানল, এই অশান্তিকে মিটাবার নাম ইসলাম। নামাজ যেমন ইসলামের নাম, রোজা যেমন ইসলামের নাম, হজ যেমন ইসলামের নাম, এটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়েছি, আমার উপকার আপনাদের হয়েছে। আপনি নামাজ পড়বেন, আপনার উপকার আমার হবে। কিন্তু এই সমাজে যদি দুর্নীতি মুক্ত করা যায়, পুরো সমাজের মানুষ দুর্নীতির হাত থেকে বাঁচবে। এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজ নেশা থেকে বাঁচবে। কি গো, নেশা মুক্ত করা দরকার তো নাকি? কিন্তু যে তো বলছেন, আর আমরা যারা সমাজকে নেশাগ্রস্ত বানাচ্ছে, আমরা তো তাদেরই পিছনে ঘুরে বেড়াই। আর আপনি না করেন, আমি না করি, আমাদের মতো হাজারো মুসলমান আছে না? না, হ্যাঁ। বিশেষ করে দুঃখ লাগে তাদের ঘরে দেখে, যারা আলেম উলামা ইমাম দাবি করে মাতাল সরকারের পিছনে থাকে। শুনছেন না? শোনেন না? সরকার তো নয়, মাতাল। স্কুল বন্ধ করে মদের অফিস খুলছে, মদের দোকান খুলছে। হচ্ছে না? হয় না? তা ইসলাম মদ মুক্ত করেছে, আর আমরা মুসলমান মাতালকে সাপোর্ট করে সমাজকে মাতাল বানাচ্ছি। আমরা বলছি জান্নাত যাব। হ্যাঁ, মরতে হবে বেটা। কবরে মনে রাখবে, যেমন জান্নাতের টুকরা হবে, কবরটাই জাহান্নামের একটা গর্ত হবে, 99টা সাপও থাকবে। এখানে চিল্লালে কষ্ট হলে কেউ তো পাশে এসে বলে, হারা কি হয়েছে রে? ওখানে কেউ দেখান না, কেউ দেখান না। লিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি চাপা দিয়ে দেবে। ওই 99টা সাপ এবং জাহান্নামের গর্ততে তোমায় থাকতে হবে, যদি তুমি ইসলামের দুশমনদের সঙ্গে তাল দাও। ভুলের মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। কারণ ইসলাম আমার বাপ তোমার বাপের দ্বারা প্রতিষ্ঠিত হয় না। ইসলাম আমেনা লালের খুন ঝরেছে ইসলামের জন্য। সেই ইসলামকে আজকে আমরা মিটাচ্ছি নিজে হাতে করে, মুসলমান আমরা মিটাচ্ছি। আরে কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলবেন? ওদের ঘাড়ের মাজাল আছে নাকি ইসলামের বিরোধী করার? এতে সবচেয়ে বড় গাদ্দার হলো আমার কওমের আলেম উলামা মুনাফিকের এক শ্রেণী। এরা এদের দালালি করে, এদের কাছ থেকে টাকা নেয়, সেই টাকা নিয়ে এই জাতিকে এদের কাছে বুঝিয়ে বাজিয়ে বিক্রি করে। কথা মাথায় ঢুকছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে কিছু করার নেই। যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো, কেন আমি হুজুরকে ভালোবাসি। এই ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে। আবার একবার জানিয়ে দিই, ইসলাম বলতে কি? এক কথাই শান্তি। কিন্তু আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে দাড়ি, টুপি, নামাজ, রোজা, যাকাত, এটাই ইসলাম। হ্যাঁ, এটাও যেমন ইসলাম। মনে রাখবেন, ইসলামের প্রথম কাজ কি? ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবীকে এক ইহুদি ধর্মের মানুষ জিজ্ঞাসা করলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, খোদার তো মানুষ
মানুষকে খানা খাওয়ানো। তাহলে ইসলাম কাকে বলে? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। ওই ক্ষুধার্ত মুসলমান হলো খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি হিন্দু হয় তাকেও খাওয়াও, ওই ক্ষুধার্ত যদি আদিবাসী সাঁওতাল বাগদি মতুয়া যেই হোক না কেন, ক্ষুধার্ত যদি দেখো কাউকে তাকে খানা খাওয়াও। আল্লাহর সৃষ্টিকে খানা খাওয়ানোর জন্যে আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাবে। এ যুবকেরা, ইসলাম কাকে বলে? ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মনুষ্যত্বের নাম, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না। এক কথায় সমাজকে দুর্নীতি মুক্ত করার না, সমাজকে ঘুষ মুক্ত করার না, সমাজকে অত্যাচারের হাত থেকে বাঁচাবার না। দাড়ি টুপি নামাজ রোজা এটাও যেমন ইসলাম, এটা ব্যক্তি জীবনের ইসলাম, কিন্তু সমাজ জীবনের ইসলাম হলো এই সমাজকে মদ মুক্ত করতে হবে। যে মদের কারণে আমাদের যুব ছেলেদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 100টা যদি সংসারে ডিভোর্স হয়, মদের কারণে 80টা ডিভোর্স হয়েছে। 100টা যদি খুন হয়, মদের কারণে 80টা খুন হয়েছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, মদের কারণে 80টা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই যে আমার বাংলার বেটি ডাক্তার তিলক তোমাজও ডাক্তারি করত, যদি মদ ব্যান থাকতো তাহলে ওইভাবে একটা মানুষের উপরে অত্যাচার করতে পারত না। মদ মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে, মদ মানুষের লিভার কিডনিকে নষ্ট করে, মদ মানুষকে জানোয়ারে পরিণত করে দেয়। তার হুঁশ থাকে না, সেই হুঁশ হারা হয়ে যায়। আমাদের তিলক তোমাবুলকে কি অত্যাচার করলো দেখো। এই মদকে ব্যান করার জন্য প্রত্যেকটা উলামাদের আওয়াজ তোলা দরকার ছিল, পীর পীরজাদাদের আওয়াজ তোলা দরকার ছিল। সেই সরকারের সাথ দেবো ক্ষমতায় আসার পরে মদকে ব্যান করবে, কিন্তু দুঃখের বিষয় এই প্রতিবাদ আওয়াজ না তুলে যে সরকার ভারতের মধ্যে নম্বর 1 মদ বিক্রিতে মডেল পেয়েছে, সেই সরকারের দালালি করে পীর পীরজাদা মোল্লা মলি সাহেবরা। অসুবিধা হচ্ছে? আমাকে যখন নিয়ে এসছেন আর আপনারাও যখন এসে বসেছেন, আমাকে তো চেনেন নাকি? কিন্তু আমি কি ইসলাম বিরোধী কিছু বলছি? কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের অসুবিধা হচ্ছে? কি হলো আব্বা, বসেন না, একটা চেয়ার দে, মুরব্বিকে চেয়ার দে। শুনছেন তো নাকি? তাহলে বলুন, আল্লাহ নবী এমনি বলেছেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে। শুনছেন তো নাকি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার থাকবে না। নবী বলেছে আখরি জামানায়। কেন বুঝতে পারছেন না? ইসলাম কাকে বলে? অন্যায়ের বিরোধী করার নাম, অন্যায়কে সাপোর্ট করার নাম। কথা বলছে না তো যুবকগুলো? অন্যায়ের বিরোধী করার নাম ইসলাম না অন্যায়কে সাপোর্ট করা? তাহলে অন্যায়কে বিরোধী যে না করে তার মধ্যে ঈমান থাকে? চলে আসুন না একটু রাসূলুল্লাহর হাদিস দেখি। আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায় অন্তর থেকে ঘৃণা করো। এই যে প্রতিটা জায়গায় জায়গায় মদের যে ফ্যাক্টরি, মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা নাই না অন্যায়? কথা বলছো না তো? আর এটাও তোমাদের জেনে রাখা দরকার, কালকে কেউ কোনো মোল্লা মনি সাহেবই বলতে পারে যে গণতান্ত্রিক দেশ কি করা যাবে, বলতে পারে। শোনো, আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে, এটা জেনে রেখে দাও আজকে। শুনছেন তো নাকি? আমার দেশের যে সংবিধান, সংবিধান ও মদের, জোরে বলো কেন? আমার দেশের সংবিধান খুব মজবুত ও উন্নত মানের একটা সংবিধান। আমার দেশের সংবিধান দেশবাসীর ক্ষতি চাই না, কল্যাণ চাই। তাই আমার দেশের সংবিধান মদের বিরুদ্ধে। কেন? মদ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যেমন ডেমক ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, নেশা জাতীয় জিনিস যুবকগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদের যুব সমাজ আর সংসার জীবনে মিল নাই। এজন্য প্রায় বাড়িতে এখন পরকীয়া চলছে। কেন? এই নেশা নেশা নেশা। এ যুবকরা, নেশা বন্ধ করো। নেশা তোমাকে ভেতর থেকে কুড়ে 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 খায়। সূরাতে সকলে দেখতে বাইরে ভালো লাগবে,
ভেতরে যে অরিজিনাল যে কিভাবে বলি পুরুষের যে পাওয়ার, নেশা ওই পাওয়ারকে সর্বপ্রথম অ্যাটাক করে। সে যে কোনো নেশা হোক, তার মধ্যে মদ আবার চরম ভাবে। অনেক আবার ভালো ভালো ছেলে আছে শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত ভূত যাদের ঘরে বলা হয়, তারা বলে কি করা যাবে, একটু টেনশন লাগলে একটু মাঝে মাঝে খেতে হয়। শুনছেন তো নাকি? আরে মদ খেলে টেনশন কমে না, টেনশন বাড়ে। আজকে হঠাৎ করে ডাক্তার বলবে কিডনি শেষ, শুনছেন তো নাকি? টেনশন বাড়লো না কমলো? আপনি তো কিনছেন দেখছেন, এক লেভেলের ওপরে লেভেল লাগানো যায় না, যায় না? হ্যাঁ, 2012 লেভেলের ওপরে 2025 মেরে দেবে। আপনি তো খেয়ে নিলেন, ঢক 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 করে মেরে দিলেন, দিয়ে রাত্রিরে ঘরে ঢুকে বউকে বলছেন আম্মা জান ভালো আছেন তো? এই করে না, করে না? আমি তো দেখেছি অনেক সময় রাস্তাতে যাই, কোথায় কিছু না রাস্তার বীজখানা দাঁড়িয়ে আছে, পুরো একদম কাঁচা বেঁধে খালি গায়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভারকে বলি হরেন দিস নি, এখানে যদি হরেন দিস তাহলে বিপদের রাস্তা পাবেনি। চুপ করে দাঁড়িয়ে যায়, আলোটা বাড়িস তো বন্ধ করে দে। এদিকে জলসাওয়ালা ফোন করছে, আগে যখন রাত্রির আরো জলসা করে, এখন তো কি বলে দিনে সন্ধ্যে সন্ধ্যে জলসা করে, সে কিছুতেই সরবে না। কথা বুঝে আসছে না? কখনো কখনো দেখি রাস্তার ধারে পড়ে আছে, পুরো ধুলো টুলো মেখে বোঝা যাবে না, মানে কোনো গাড়িওয়ালা একটু যদি বাই চান্স হয়ে যায়, বাম্পার মনে করলেই ব্যাস গেল। শুনছেন তো নাকি? মানে চিনাও মুশকিল, এমন হয়ে আছে। কি জিন্দেগি এটা? এটা কি জিন্দেগি? শ্রেষ্ঠ মানুষ রাস্তার ধারে পড়ে আছে আর কুকুর ঠ্যাং তুলে মুখে মুছছে, এটা জিন্দেগি? নিজেকে বুঝাও। হুকুমত চাইবে তুমি মাতাল হও, তাহলে ভোটের সময় এলে এক বোতলেই তোমার কাজ মিটে যাবে। হুকুমত চাইবে না তোমাকে মাতাল বানাবার, কেন তুমি যদি মাতাল হও তোমার পরিবার বেটিগুলোকে হুকুমতের যারা চালা চামটা ক্যাডার বাহিনী তাদের দ্বারা ভোগের পাত্রী বানানো হবে, তোমার হুঁশি থাকবে না। শুনছেন না শোনেন? কিন্তু তোমার ইজ্জত, তোমার বেটি, আজকে কি হচ্ছে, তোমার এই নেশাতে তুমি সব শেষ হয়ে যাচ্ছ। কি গো, আমার অজে কারো কষ্ট হচ্ছে নাকি? বা কষ্ট হলে সোজা রাস্তা, ঘরে যে শুয়ে পড়ে, তাবারুক আছে, যা তো বিপদ হয়ে যাবে। তারা কখন তাবারুক দেওয়া হবে? তাবারুক যখন দেওয়া হবে তখন তাদের সিগন্যাল হয় তার আগে, নাকি? সালাম পড়লেই বুঝে যাবেন এবারে শেষের সময়, তাই তো নাকি? তখন হুটহাট করে চলে এসিস বাবা, তাবারুক লেলিবি চলে যাবি। আর যদি মনে হয় যে না, আমারও আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কথা বলছে, আমাদের নিউ জেনারেশনের ভবিষ্যতের জন্য কথা বলছে, তাহলে বাপ অন্তরে ঘেঁটে লাও কথাটা। মানুষ চেনো, আপন চেনো, আপন চেনো। মুখ আর মুখোশ দুটো এক নয়, শুনছেন? মানুষ চেনো। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কতটা কষ্ট করেছে। এই নজওয়ান তরুণেরা, এই জমিনের উপরে মানুষগুলোকে মক্কার বাজারে তুলে ও কাজের মেলার সময় নিলামে তোলা হতো, ধনীরা এসে খরিদ করে নিয়ে যেত। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাহেবের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে, কেন মানুষে মানুষকে কিনা বেচা করো, কেন মানুষকে গোলাম বানাতে লেগেছো। এমন কিনা তৎকালীন সময়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে, এ যুবকেরা, তাদের হাতে তৈরি করা নকল খোদাকে উৎসর্গ করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে জবাই বলি পর্যন্ত দিয়ে দিত। এই রকম অন্যায় অত্যাচার পৃথিবীর জমিনে হতো। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করার জন্য কথা বলেছে। এই কথা বলার জন্য আল্লাহ নবীর বিরুদ্ধে তৎকালীন শাসক ক্ষমতাশালী যারা ছিল, তারা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেছে। আমার নবী পাক যখন
সেজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে জানে মেরে দিতে চেয়েছে। নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে ওখানে পাহাড় থেকে রাত্রিরে বেরিয়ে দিনের মেসেজ মানুষকে দিয়েছে। এ যুবকেরা এমনও দিন গেছে, আল্লাহ নবীর হুজরা মোবারককে 40 জন আবু জেহেল বাহিনী জালিম অত্যাচারীদের সৈন্যরা 40 জন নবী পাকের বাড়িকে ঘিরে ফেলেছে, আমার নবী পাককে শহীদ করে দেবে বলে। এই দিনের জন্য নবী আমার বদরের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য নবী আমার তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে। অন্যায়কে মিটিয়ে নাই প্রতিষ্ঠিত করার জন্য, গরিবের জালিমদের জুলুম বন্ধ করার জন্য, অত্যাচার বন্ধ করার জন্য, ইনসাফি বন্ধ করার জন্য, গরিবের হক দিবার জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে। মনে রাখবেন, নবী যাদের জন্য লড়েছিল তারা কিন্তু এক আল্লাহকে কেউ মানত না, তারা ওই নখল খোদা লাত উজ্জা কবরের উপাসনা করত। আমার নবী পাকের এই আখলাক থেকে, ব্যবহার থেকে তারা লাত উজ্জা কবরের উপাসনা ছেড়ে দিয়ে আমার নবী পাকের নেতৃত্ব মেনে নিয়ে ইমানের নূরে কলমা পড়ে শান্তি, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ধর্ম, ইসলামের মধ্যে দলে দলে চলে এসেছে। আরো জোরে বলুন সুবহান। আজও যারা মানুষের গোলাম বানিয়ে রাখতে চায়, মানুষকে অত্যাচার করতে চায়, মানুষের বেটিগুলোকে রেপ করতে চায়, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করতে চায়, আজও যারা সমাজের বুকে কুসংস্কারের বিস্তার করতে চায়, তারা আজও চাইছে, রসুলকে তো পাচ্ছে না, নবীর দিনটাকে মুছার চেষ্টা করছে। কেন? ইসলাম যদি থাকে আর তুমি যদি মুসলমান হও, তোমার চোখের সামনে যখন কোন এসসি এসটির উপরে জুলুম হবে, এই তুই নিচু জাত, তুই আদিবাসী, তুই দলিত, তুই এমন করে আমাদের সাথে বসতে পারবি না, বা কোন মুসলিম করির উপরে জুলুম হবে, তুমি যদি সত্যি ইমানদার হও, ওর কোন ধর্ম দেখলে হবে না, জালিমের বিরুদ্ধে তোমায় দাঁড়িয়ে ওই অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জালিম অত্যাচারীরা যারা মানুষকে নিজেদের গোলাম বানাতে চায়, কিতদাসী বানাতে চায়, মানুষের খোদা হতে চায়, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা চায় ইসলামকে মুছে দাও। তার একটা ছোট্ট নমুনা হলো 2025 ওয়াকফ সংশোধনের নামে সংবিধান বিরোধী কালা কানুন। কেন? কেন্দ্রে যে সরকার আছে, এ সরকার মানবতা বিরোধী সরকার, এ সরকার ইসলাম বিরোধী সরকার, এ সরকার মুসলমান বিরোধী সরকার, এ সরকার আদিবাসী দলিতদের দুশ্মন সরকার, এ সরকার আমার দেশের বিরুদ্ধে সরকার। আজকে দেশের এয়ারপোর্টকে পাবলিকের হাতে তুলে দিল, দেশের ট্রেনগুলোকে, রেল স্টেশনগুলোকে সব বিক্রি করে দিচ্ছে। দেশের জিনিসপত্র দিনকে দিন দাম বেরিয়েই যাচ্ছে। দেশের মধ্যে 100 কোটি কম বেশি মানুষ আজকে বেকার 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 হয়ে গেছে। এদের কোনো না কারবার আছে, না ইনকাম আছে। এভাবে আজকে এরা মানুষকে গোলাম বানাতে চাইছে। তাই এদের নজরে দেখছে, ইসলাম যদি থাকে তাহলে আমাদের এই মিশন কিন্তু সাকসেসফুল করা, জোরে বলো, সম্ভব নয়। তাই ইসলামকে মিটাতে গেলে ইসলামের পেহচান হলো মসজিদ। তাই মসজিদকে প্রথম মিটাও। ইসলামের প্রতিষ্ঠিত, ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করা বা প্রজেক্ট করা বা ইসলাম ছড়ানোর মূল সেন্টার হলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোকে ব্যান করো এবং আমাদের হাজার হাজার বছরের ভারতের বুকে আমরা আছি, তার পেহচান হলো আমাদের কবরস্থান। শুনছেন তো নাকি? এবং খানকাকে টার্গেট করেছে। কেন? খানকায় নবীর প্রেমিক বানানো হয়, আর নবীর প্রেমিক যারা হয় তারা একটা মঈনুদ্দিনই যথেষ্ট সব জালিমকে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য এরা টার্গেট করেছে, শুনছেন তো নাকি? কিন্তু আজ টার্গেট করেছে, আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু 2000 আজ থেকে 10 বছর আগে থেকে আমি বলছি ওয়াকাফ যাচ্ছে, বলছি না বলিনি? আমার সাথ দিয়েছিলে? আমার বিরোধী করেছে উলামারা এক শ্রেণীর, সবাই নয়। আমার বিরোধী করেছে ইমামরা এক শ্রেণী, সবাই নয়। মসজিদের মধ্যে আল্লাহর ঘরে দাঁড়িয়ে নবী বংশের আওলাদের বিরোধী করেছে, আল্লাহর ঘরে দাঁড়িয়ে বিরোধী করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। দেখুন, লোহা না হলে লোহা কাটা, জোরে বলো, যায় না। আইন যখন কেউ করে যে পাওয়ারে, ওই পাওয়ার না হলে আইনকে রুকাও। তাই আমি বারবার বলেছিলাম রাজ পাওয়ার দরকার, কিন্তু আমার বিরোধী করেছিল কারা বলো? কোন হিন্দু পাড়ায় আমি যখন যেতাম ভয় লাগতো না, কোন অমুসলিম পাড়ায় গেলে ভয় লাগতো না যে এরা আমার সাথে কি ঝগড়া করবে নাকি। কিন্তু মুসলমান পাড়ায় ঢুকলে ভয় লাগতো, কিছু লুঙ্গি পরে খেঞ্জি গায়ে দিয়ে এসে ঝগড়া করবে না তো, যে তুমি পীরের বেটা এইসব কথা বলবে কেন? ভয় লাগতো আমার। কিন্তু ভয় লাগতো বলে পিছিয়ে আমি কোনোদিন যাইনি, কেন আমি জানি তুই যত বড়ই ষাঁড় হোস না কেন, ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ মেরেছে। তুই যত বড়ই যেই হোস না কেন, পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে। কিন্তু প্রেস্টিজ বলে একটা জিনিস আছে না নাই? সম্মান বলে একটা জিনিস আছে না নাই? আর পাশাপাশি ঘরেও দুশ্মন, এখানে কিছু হলে আবার হাওয়া দিবার জন্য লোক আছে। শেষ করে ফেললো, সব মান সম্মান ডুবিয়ে ফেললো, সিলসিলা ধ্বংস হয়ে গেল, এ বলারও লোক আছে না নাই? সিলসিলা ধ্বংস হয়ে গেল। আল্লাহর ঘর এখন শেষ, মসজিদ শেষ, মাদ্রাসা শেষ, কবরস্থান শেষ, ঈদগাহ শেষ। তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো রুকে দেবে? তুমি কি ভাবছো সুপ্রিম কোর্টে কেস চলছে? তুমি ওই খেয়ালে থাকো না। তুমি জানবে আর এক মুনাফিকের পাল্লায় পড়ে আছো, তোমাকে এই সব ভাবিয়ে রেখে দিয়েছে। আর আমি যা ভাবছি বললে তোমরা অজ্ঞান হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমি বেশি বলবো না। কেন বেশি বলবো না? আমি দেখতে চাই, আমি দেখতে চাই যারা আমায় গাল দিয়েছিল তারা কি করছে, শুনছেন তো নাকি? আর আমি তোমাদেরও দেখতে চাই তোমরা এই সমাজে তাদেরকে কি বলো, তাদেরকে কি ধরো, তাদের সঙ্গে কি প্রশ্ন করো, এটাও দেখতে চাই। কি দেখার দরকার আছে না? না? হ্যাঁ, আল্লাহ নবী বলেছে সমাজ যখন তোমার কথা শুনবে না, তুমি তাদেরকে বলতে যাও না, তুমি তো কালাই ছেড়ে সরে যাও। 10 বছর ধরে বুঝাচ্ছি যে আমার মসজিদ আমার থাকবে না, আমার কবরস্থান আমার থাকবে না, তোদের মা বোনেদেরকে পুরাতে হবে। 10 বছর ধরে বলছি, তোরা মসজিদের সামনে যাবি, AK-47 লে দাঁড়িয়ে থাকবে, জোর দেখাবি, পাছা লাল করে দেবে লাঠির বাড়ি মেরেতে। 10 বছর ধরে বলছি আসো, এখনো কে রুখতে গেলে যেটা করা দরকার সেটা করো। কিন্তু আমার কথা শুনেছে নাকি? এ তো হালকা আইন হয়েছে ওয়াকাফ, এর থেকেও ভয়ানক আইন আগামী দিন আসছে। আমি কোন একটা জলসাই হয়তো বলেছিলাম, একবার না একাধিকবার বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, যে আজ আমি তোদের কাছে চাইছি আমার সাথ দে, তোরা দিচ্ছিস না। একদিন তোদের সাথ দিবার ইচ্ছা যাবে, কিন্তু তোদের ভোটের আর দাম থাকবে না। বলেছিলাম না বলিনি? আগামী দিন আসছে, খুব শিগগিরই তোমরা শুনতে পাবে। কি? ভারতে মুসলমান থাকবে কিন্তু ভোট দিতে পারবে না। আর ভোট যখন দিতে পারবে না, তার মানে আর কোন জায়গায় মুসলমান ক্যান্ডিডেট হতে। আর ওই সময় দেখবে আজকে যে মুসলমান নেতাগুলো, মুসলমান MLA মন্ত্রী, মুসলমান যারা নামধারী রয়েছে, শুনছেন না শোনেননি, এসব 2 নম্বর গুলো দেখবেন ঝুপঝাপ ঝুপঝাপ করে লাভ মারছে। কি? আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম, আমি ইসলাম ছেড়ে দিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি না, কেউ মুসলমান নয়, এরা কেউ মুসলমান নয়। এরা মুসলমান সেজে আছে শুধুমাত্র তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে, তোমাকে আমাকে ধোঁকা দেবে বলে। কারণ তোমার আমার একটা অংশ আছে না নাই?
তোমার আমার অংশটা যদি অরিজিনাল মুসলমানের হাতে পড়ে যায়, যেমন একটার হাতে পড়েছে, সব বেটা জব্দ হচ্ছে এখন। শুনছেন না শোনেন? হ্যাঁ, নবী বংশের আওলাদ, কুরাইশ বংশের ছেলে। নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো। পীরজাদা নওশাদ সিদ্দিকী একটাই সবাইকে সাইজ করে রেখেছে, কিন্তু ওর সাথে যদি আরো গোটা 40 হয়ে যায়, এ কথা বুঝছেন না বোঝেন না? কারো অসুবিধা হচ্ছে নাকি? না কারো মাথায় এই ভূত কামড়াচ্ছে যে হুজুর এসব কথা জলসায় বলছেন কেন? আমাকে বলার আগে ওই সকল শয়তানগুলোকে বলবি যারা রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকতে চাইছে, ওদেরকে আগে বল রাজনীতি রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার মধ্যে রাখ, এর বাইরে যাস না, তাহলে আমি এখান থেকে অন্য কথা বলবো না। শুনছেন তো নাকি? তুই ক্ষমতার জোরে আমার ওয়াকফ জায়গায় পার্টি অফিস করবি, তুই ক্ষমতার জোরে আমার মুসলিম বেটিকে হিজাব করে যাওয়ার জন্য পরীক্ষায় বসতে দিবি না। গত পরশু হয়েছে এই বাংলায়, জানেন না? জানেন না? আবার কিছু মুসলমানদের নেতা আছে, তারা শুধু উত্তর প্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে আর গাল দেয়। শুনছেন না শোনেন? উত্তর প্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে। ওই 2 নম্বর মৌলী সাহেব, মোল্লা সাহেবগুলোকে জিজ্ঞেস করা দরকার নাই, আজকে আমার বাংলায় যখন হিজাবের বিরুদ্ধে কথা হচ্ছে, তোর আন্দোলন করি কি গো? কথা বলছেন না কেন? দরকার আছে না? নাই? অন্যায় অন্যায়, সে যেখানেই হোক, সে যেই করুক, কিন্তু দুঃখের বিষয় না, দালালি করা হচ্ছে, দালালি। তো যাক, তাহলে এই যে একটা ভাগ আছে, ভাগটা যদি অরিজিনাল মুসলমানের হাতে চলে যায়, তাহলে এই যে মুসলমানদের ঘরে বলা হলো দিল্লি চলে যাও, এটা বলতে পারতো? এক কথা বলছেন না কেন? কিন্তু আমার দুঃখ ভাই, এটা বলবো কথা, দুঃখ, কলকাতায় ইমাম না কাদের সম্মেলন একটা হলো, আমি জানি না তারা কি ইমাম, আমি জানি না কেন অনেকে দেখছি হাফ প্যান্ট পরেও ঢুকছে, হাফ প্যান্ট পরা ইমাম, আবার মহিলা ইমাম দেখেছি। শুনছেন তো নাকি? তা এটা কাদের সমাবেশ আমি জানি না, কিন্তু হেডিংয়ে দেখেছিলাম ইমামদের নাকি এটা কি সম্মেলন। তা ইমামদের সামনে রাজ্যের সিএম বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়। একটা কেউ বললো না যে আপনি কি বলছেন? আমি অবাক হয়ে গেলাম। এই কথাটা নাই বলেছে না অন্যায় বলেছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বোবা শয়তান করে আল্লাহ কিয়ামত দিন তুলবে, মরণের সময় কুকুরের মতো মরতে হবে। হক কথা বলো, নাই না অন্যায়? তাহলে এত বড় একটা অন্যায় কথা, সংবিধান বিরোধী কথা, আমার মসজিদ মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ধর্মীয় ঐতিহ্যকে আমি বাঁচাবার জন্য চিল্লাতে পারবো না, এখানে দিল্লি চলে যাও, এত বড় কথা বলছে ইমাম মৌলী সাহেবদের সামনে, একটা কেউ বললো না। রাজ্যের সিএম বলেছে, এটা তো দুঃখ, অবশ্যই দুঃখ, কিন্তু এই দুঃখটা আমার অতটা নয়। কেন? তো আমি আগে থেকে জানি এই ইসলামের দুশ্মন, আমি আগে থেকে জানি। আপনারা হয়তো নাও জানতে পারেন, আমি জানি ইসলামের দুশ্মন, তাই আমি 1 মিনিট ভাই ফোনটা তুলছি। দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ। আমি ফোন তুলতাম না, প্রথমে ফোন আমার পরিবার করেছে, আমি কিন্তু তুলিনি, কিন্তু এই ফোনটা নওশাদ করেছে তাই তুললাম। কেন? ওর দিকে আমার মন পড়ে থাকে কোথায় কিছু হলো নাকি, ওই জন্য ও ফোন করলে আমি যেখানেই থাকি ফোন আমি তুলি। কথা বুঝে আসছে? কেন? আমি ওর সাথে জান মাল দিয়ে আছে, এটা মনে রাখবেন। কথা বুঝে আসছে না? না, শুধু ভাই হিসাবে নয়, ও গরিবদের ঘরে, গরিবদের দরদিও, গরিবদের জন্য কাজ করছে। সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, গরিবদের হয়ে কাজ করছে। এই কাজটা আমার ভালো লাগছে। যেদিন ও দেখবো ভুল করছে, ওর ফোন তো তোলা দূরের কথা, ওর সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, মায়ের পেটের ভাই তো কি হয়েছে, ইসলাম তোমার থেকে আগে আমার কাছে, নবী তোমার থেকে আগে আমার কাছে। তুমি মানুষের উপরে জুলুম করবে, তোমার মতন ভাইয়ের প্রয়োজন আমার নাই। তাহলে ভেবে দেখো আমি কত নীতিতে মজবুত, বুঝতে পারছো? তা আমি যে কথা বলছিলাম কি, যে একটা কেউ বললো না যে আপনি কি বল, আচ্ছা ভালোবেসেই বল, আদর করেই বল, সম্মান দিয়েই বল। কথা বুঝে আসছে?
হায় 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 হায়, তাহলে মুসলমান আমরা ধ্বংস হব না তো কারা হব? কথা বলো। হ্যাঁ, তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি থাকতাম মাইকেল নিতাম। একদম পারফেক্ট কথা বলছি, মাইকেল নিতাম। কি হয়েছে? হ্যাঁ, জনগণ থেকে মাথায় বসিয়েছে, এমন কিছু নয় যে দেশের ওপরে, সে সংবিধানের উপরে নাকি? সংবিধান বলেছে তুমি তোমার আওয়াজ তুলবে, তারপরে কে আমার আওয়াজ উঠাবে। ভালো না লাগে আপনি দিল্লিতে চলে যান, ঠান্ডা ঘরে বসে সেটিং করে নেন, কিন্তু এখানে আওয়াজ উঠছে, উঠবে আগামী দিনও, তাই তো নাকি গো? না ঘাবড়ে গেছো সব? আওয়াজ উঠবে না, উঠবে না? হাত আওয়াজ তুলে বড় মসজিদ মাদ্রাসার জন্য হাত উঠবে না, উঠবে না? হাত কারা কারা হাত তুলে নে, ডায় বায় দেখো, কারা হাত তুলে নে দেখো। গাদ্দার চলে, মুনাফিক চলে, আল্লাহর ঘরের জন্য আওয়াজ তুলবি না, কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলবি না, তো কার জন্য আওয়াজ তুলবি? এই মুসলমান কাফের বেঈমান নেতাদের জন্য কথা বলে, ইসলামের কোনো কথা না বলে, ওই মুসলমানের জানাজা বন্ধ করা হারাম, চলবে না। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আওয়াজ তুলবে না মানে হ্যাঁ, যত বলবে তত অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কি করবে? এই কি করবে? তোকে মেরে দেবো। তোর যদি কপালে থাকে, আমার যদি কপালে থাকে, মসজিদ মাদ্রাসার হয়ে লড়াই করে মরা, এই মরাটা ভালো না খারাপ? অত বড় কপাল করতে পেরেছে আব্বাসের দিকে? এই অত বড় কপাল তোদের আছে? আমি যুবকদের বলছি, বাপেদের তুই তুকারি করছি না, এদেরকে একদম ভাই বলি, তাই তুই তুকারি করি। খারাপ লাগছে না তো? এ আমার আগে থেকেই অভ্যেস ভাই। কি গো, খারাপ লাগছে? আব্বাজানদের বলছি না, আমি যুবকগুলোকে বলছি, কেন আপনি আমার বাপ হন, আর এই বেটা গুণ আপনার আমার ভাই হয়, এগুলোই তো দরকার। যুগে যুগে ইসলামের সব থেকে উপকারে লেগেছে যুব সমাজ। হ্যাঁ, মুরব্বীরা দুঃখ করলে হবে না আপনাদের, আপনারা একদিন এই যুবক পিরিয়ডটা কাটিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক? তাহলে বলো, এত বড় অন্যায় কথা বললো, কিন্তু একটা কোনো মোল্লা মলি সাহেব কিছু কথা বললো? হ্যাঁ, তারপরে বেরিয়ে এসে কেউ কিছু বলেছে? তাহলে বলো, যে সমাজের উলামারা আমাদের মাথায় বসে থাকা একটা বড় অংশ শাসকের যদি দালালি করে, এ সমাজকে গোলাম বানানো সহজ না? সহজ না? কিছু হলেই শুধু একটাই কথা বলবে, বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। শুনছেন তো নাকি? বিজেপি চলে আসবে, বেশি লাফালাফি করিস না। কিন্তু আজকে গত পরশুদিন কি শুনলাম, মুর্শিদাবাদে গিয়ে 70% মুসলমান যেখানে কি বলছে, পশ্চিম বাংলায় যদি ওয়াকাফ কেউ গুলোগুলি করে, মানে হুড়োহুড়ি আন্দোলন করে, সব থেকে দুশ্মন হব আমি তার। কি শুনছেন তো নাকি? মানে আমি আমার মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য কথা বললে রাজ্যের সিএম আমাদের দুশ্মন হবে। শুনছেন তো নাকি? আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। শুনছেন আমি কি বলছি? হ্যাঁ, আমার পায়ের জুতোর দাম আছে, ওর দাম আমার কাছে নাই। আপনারা দাম দিতে পারেন, আপনারা দাম দিচ্ছেন বলে তো খোদা আপনাদের ঘরে মেরে দিয়েছে। শান্তিতে আছেন? আমি আপনাদের বলতে, আপনি আপনি নয়, যাকে বুঝাবার ঠিক বুঝছে, কত গায়ে পেতে নেবেন না। যাকে বলার ঠিক বুঝাচ্ছি, যদি সে শুনে হিদায়েত হয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এ যুবকেরা, সেই আল্লাহর ঘরের জন্য কথা বললে কেউ যদি বলে দুশমন হব, মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য কথা বললে কেউ যদি বলো দুশ্মন হব, এই রকম দুশ্মন পুরো পৃথিবী যদি ভরে যায়, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত যুদ্ধের ঘোষণা থাকবে, ঠিক না বেঠে? কি করবি তোরা? পুলিশদের জেলে দিলে? জেলে তো আছি। আর দুনিয়া ও সিজরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, তাই তো নাকি?
মুমিন যে নয় তার কথা বাদ দিন, মুমিন যে হবে দুনিয়ায় প্রতিটা কদম ফেলে আল্লাহর ভয়ে ফেলে, মুমিন যে হয় দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহর ভয়ে তত্তর করে কাঁপে, মুমিন যে হবে সে নিঃশ্বাস টানার আগে ভাবে ছাড়তে হয়তো নাও পারি, চলে যেতে হতে পারে। বেরোবার আগে আল্লাহ বারকত দিলেন দয়া করে, নাও তো বেরোতে পারতো, আর বার যে করেছি নাও তো টানতে পারি, ঠিক না বেটি? কিসের এত টেনশন, কিসের এত চিন্তা? হ্যাঁ, এ যুবকেরা মনে রাখবেন, ফিরআউন জুলুম করেছিল মুসা নবীর উপরে, তার অনুসারীদের উপরে। সেদিন ফিরআউন মনে করেছিল আমি বড় দাদা, আমার বড় মজা লাগছে, কিন্তু মনে রাখবেন মুসা নবীও চলে গেছেন, মুসা নবীর অনুসারীরাও চলে গেছে, ফিরআউনও কিন্তু মারা গেছে। মুসা নবী আজকে পৃথিবীর জমিনে হিরো, আর ফিরআউন হলো নীল নদ কেমন করে মিশরের জমিনে পড়ে আছে। সবার কাছে আজকের দিনে ফিরআউন হলো একটা অত্যাচারী জালিম ভিলেন, তাই তো নাকি? আর মুসা নবী আজকে সবার কাছে প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ দুজনেরই হয়েছে না, হয় না? কথা বলছে না তো? মুসা নবীর আগে হয়েছিল না ফিরআউনের আগে মরণ হয়েছিল? কেন? এত শক্তি তো। কি বুঝছেন? কি বুঝছেন? নবীর উম্মতেরা, ইমানদার উম্মতেরা, মোহাব্বত করো, আল্লাহ রসুলকে মজবুত করে ধরো, জুলুম করো না, অন্যায় করো না, আর অন্যায়ের সঙ্গে সাথ দিও না। তোমার বিরুদ্ধে যে প্ল্যান করবে সেই প্ল্যানে আল্লাহ তাকেই জড়িয়ে দেবে, পারে না? পারে না? আমি অনেক আগে বলতাম একটা কথা, এই যে কি বলেন তো, এটা কি ক টাকা ইন্ডিয়ার তো নাকি? হ্যাঁ, আমার কাছে ইন্ডিয়ার থাকে, আমার কাছে পাকিস্তানের থাকে না। কেন? আমার দেশের কিছু দেশপ্রেমিক 26-27টা পতাকা পটাপট করে বার করে ফেললো, দেখলেন না কলকাতায়? হ্যাঁ, জানেন তো নাকি? আর ওরাই শুধু স্লোগান যখন দেয় ইন্ডিয়ার বিরুদ্ধে দেয়, পাকিস্তানের পক্ষে দেয়, দেখবেন ভুল শুধু ওদেরই হয়। তার মানে কি? অ্যাকচুয়ালি হক কথা ফক করে বেরোয়, ওরা অ্যাকচুয়ালি পাকিস্তানেরই পক্ষে। শুনছেন তো নাকি? আমার দেশটাকে শেষ করে দিচ্ছে ওরা। কষ্ট হচ্ছে নাকি? এটা ক টাকা? আর এটা একই একই, একটু বলবেন তো রে বাবা, এটা ক টাকা? আর এটা এদিকে গান্ধী বাবুর ছবি, আর এইদিকে লাল কেল্লা, তাই তো নাকি? দুটোই আমাদের, লাল কেল্লা আমাদের, গান্ধী বাবু আমাদের, কিন্তু বর্তমান যেগুলো আছে ওগুলো আমাদের নয়। তো এইগুলো কি? 500 টাকা, তাই তো? আর এটাও টাকা, রিপিট আর উপিট, টাকা একটাই, তাই তো নাকি? আমি অনেক আগে বলেছিলাম কেন্দ্রে আর রাজ্যে সব একটাই জিনিস, টাকা, রিপিট আর উপিট। এখন মিলছে না? মেলে নেই। আইনটা করেছে কেন্দ্র সরকার, সংবিধান বিরোধী এবং ইসলামের ওয়াকাফের বিরুদ্ধে, তাই তো নাকি? তা লড়াই হবে তার বিরুদ্ধে, ইনারা তো কষ্ট হচ্ছে কেন? প্রশ্ন আছে না নাই? কেন জানেন কষ্ট হচ্ছে? শুনবেন? এই শুনবেন না? কষ্ট হচ্ছে কার? কার শোনার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান। তাহলে শুনুন, কেন্দ্র সরকার যে আইন করেছে না, ওই আইনের মধ্যে অনেক ঘোটালা করেছে। একটা আইন করেছে, যদি কেউ 12 বছর ধরে ওয়াকাফের জায়গা দখল করে রাখে, তাহলে সেই জায়গা ওয়াকাফের আর থাকবে না, তার হয়ে যাবে। শুনছেন? মানে এতদিন ধরে ওই আইনে কি ছিল? কেউ যদি ওয়াকাফ শুধু নয়, যে কোনো ধর্ম, হিন্দুদের হোক, আদিবাসীর হোক, সাঁওতাল হোক, সবার কিন্তু এরকম সম্পদ আছে। এটা একটা মিথ্যা প্রচার চলছে কেন্দ্র সরকারের, যে মুসলমানদের আছে অমুসলিমদের না, এটা মিথ্যা প্রচার করছে। আমাদের যেমন ওয়াকাফ আছে হিন্দু ভাইদের দেওবত্য সম্পদ, আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদেরও আছে, পাঞ্জাবিদের, শিখেদের সবার ধর্মীয় সম্পদ আছে। ওই টাকা থেকে গরিব মানুষদের সেবা করা হয়, তাদের ধর্মীয় কাজে খরচ করা হয়। তা এই প্রত্যেকটা ট্রাস্টেরই আইনে আছে কি, সংবিধানে আছে কি,
যদি কেউ কারো ধর্মীয় স্থানের জায়গাকে দখল করে রাখে 12 বছর হোক আর 30 বছর হোক বা 300 বছর হোক, ওই টাস্ক বা ওই ধর্মের মানুষ যদি তাকে বলে উঠে যাও, তাহলে তাকে প্রশাসনকে তুলে দিতে হবে। শুনছেন তো নাকি? কারণ ধর্মের জিনিস দখল করতে কেউ পারবে না। এটা হিন্দু ভাইদের জন্য থাকবে, খ্রিস্টানদের থাকবে, সবার জন্য ঠিক থাকবে। শুধু মুসলমানদের বেলায় কেন্দ্র সরকার কি করছে যে না, কেউ যদি 12 বছর বসে থাকে তাহলে ওটা আর ওয়াকফ নিতে পারবে না, মসজিদ মাদ্রাসা নিতে পারবে না, যে থাকবে তার হয়ে যাবে। এই আইনটা রাজ্য সরকারের খুব পছন্দ হয়। যদি বলেন কেন? হ্যাঁ, আপনাদের পাশে হাড়ুয়াতে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা আছে। কত বিঘে? তার মধ্যে থেকে রাউন্ড ফিগারে বলছি 3 বিঘে হয়তো হুজুরের এখন কাজে রয়েছে, বাকি 897 বিঘে জায়গা রাজ্যের সরকারের নেতা চামচা মন্ত্রীরা সব লুটে রেখেছে। তাহলে এটা যদি 12 বছর লুটা থাকে সব নিজের হয়ে যাবে তো নাকি? এটা তো কেন্দ্র সরকার চাইছে। এ তো দেখছে ভালো আইন করছে, তো তাই মুখে বলি হতে দেব না, কিন্তু বাস্তবে আন্দোলন করতে কেন? পশ্চিম বাংলায় 40% মুসলমান আছে। কত পার্সেন্ট? আরে রাখ না, কে কি মাতাল মদ খেয়ে বলছিস, সব কথা রাখ, আমার কথা শোন যদি বিশ্বাস করিস। 40%। আমরা সেই ঘরের ছেলে। আমার দাদার হাতে হাত দিয়ে বসিরহাটের বড় মাওলানা 3 দিন ইসাল সাহেব কত লোক হয়েছিল দেখতে পেয়ে গিয়েছিল। সেই ঘরের ছেলে, সাহস নিয়ে বলছি, বিশ্বাস করে পশ্চিম বাংলায় 40% প্লাস মুসলমান আছে। শুনছেন না শোনেন নে? তাহলে কোন দিক দিয়ে আমরা ফাঁসলাম বুঝতে পারছেন না? অথচ এই রাজ্য সরকারের সঙ্গে আমাদের মোল্লা মৌলী সাহেবদের একটা ভালো সম্পর্ক আছে না? নাই? হ্যাঁ, এই যে মুনাফিক, আমি আবার বলছি, যারা ইসলামের দুশ্মন, সে কেন্দ্র সরকার রাজ্য সরকার এরা করবে, এটা এদের কাজ। কথা বুঝছেন তো নাকি? কিন্তু দুঃখটা হচ্ছে আমার কমের সেজে যারা আমাদের সঙ্গে গাদ্দারি করছে, এটা দুঃখ। ও কেন্দ্র সরকার বিরোধী করছে, রাজ্য সরকার বিরোধী করছে, এটা নিয়ে মন খারাপ করে কেঁদে লাভ নাই। ওরা করবে কেন? ওরা ইসলামের দুশ্মন, ওরা মসজিদ মাদ্রাসার দুশ্মন, ওরা আমার আল্লাহ ও রসুলের দুশ্মন, ওরা করবে। লোহার কাজ তো গাছ কাটা, লোহার কাজই তো ক্ষতি কাটা, কিন্তু লোহা কাটবে এটা স্বাভাবিক। কিন্তু তার থেকে বেশি দুঃখ হয় যখন গাছ হাত দেয়, তাই তো নাকি? তো যাক, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আপনারা একটা দিন ইসলামের আলোচনার মাহফিল প্রতি বছরই মসজিদের সামনে করছেন। আমি তো অনেক কবার এসেছি এখানে, আবার এই মক্তবটাও হচ্ছে, আবার এই বছরে আসলাম। তা আসেন, আল্লাহ পাক যেন দু কথা দিন ইসলামের বলার তৌফিক দেন। তবে বিশেষ করে একটু মুনাফিক নিয়ে আলোচনা করতে চাইছি। আপনাদের কিছু অসুবিধা আছে না? এলিয়া বা সরকারের কোনো পাবন্দি নাই তো? হ্যাঁ, যে মুনাফিকের আলোচনা করা যাবে না, কেন? মুনাফিকরাই তোমায় বাঁচিয়ে রেখেছে, এরকম ব্যাপারটা নাই তো? তাহলে একটু মুনাফিক নিয়ে আলোচনা করা যাক নাকি? যুবকরা কি বলছে? অসুবিধা আছে? তা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কি সমস্যা আছে? ফোড়া টোড়া হয়েছে নাকি? বুঝতে পারছেন না কেন? বসেন, খোলা আকাশের নিচে কত সুন্দর। আর ওই যে ওপরে পতাকাটা দিয়েছেন, ওই পতাকাটা দিয়েছেন ঠিক আছে ভালোবাসায়, ওই পতাকাটা সম্মান করতে পারবেন তো? হ্যাঁ, ওই পতাকাটা যে দিয়েছেন ভালোবাসায় দিয়েছেন, ওর সম্মান করতে পারবেন তো? কেন? ওটা এমন একটা পতাকা, ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছবি আছে। একটু বিয়াদবি হলে কাফের হবে, গুনাহগার নয়, কাফের। শুনছেন আমি কি বলছি? আবার ওতে আছে চাঁদ তারা। আমার দেশের কিছু লোকেদের ধারণা চাঁদ তারা হলো পাকিস্তানের। পাকিস্তানের সম্পদ নয়, ওর বাপেরও সম্পদ নয়। চাঁদ তারা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি। শুনছেন তো নাকি? কিন্তু আমরা ইখতিলাফে যাব কেন? যখন একদল লোকের ব্রেনের ভূত ঢুকে গেছে যে চাঁদ তারা পাকিস্তানের, তাহলে আমরা এই সুযোগটা দিই কেন?
আমাদেরকে একটু বুঝে বুঝেও তো চলা দরকার। আমরাও ভালো নয়, আমাদেরও দোষ আছে। এই যে চারিদিকে যে মার খাচ্ছি, আমাদেরও দোষ আছে না নাই? আমাদেরও দোষ আছে। দেখুন ওইটুকু ছেলে মোবাইল নিয়ে বসে আছে, তোর কি সমস্যা? ছবি ঠিক উঠছে? তুই তো যা মোবাইল ধরিস, আমার মনে হচ্ছে তো সামিয়ানার ওপর দিয়ে ছবি যাচ্ছে। হ্যাঁ, খবরদার মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হবেন। এসেছেন ভালোভাবে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কিসের একটা ঢকঢক আওয়াজ হচ্ছে? কাকা আরো ঘুরিয়ে দেন, দরকার আরো ঘুরিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت بره اللهم صل على وعلى آل سيدنا मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है
मोहम्मद का कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला सदाग़े महशर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के खामों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले खुले पढ़ेन ना, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদেরই আম্মা জানেরা, ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের ধর্মের অনুসারী ও মুসলমান করে বানিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? কি হলো? আল্লাহ দরবারে আমাদের সকলের কোটি কোটি শুকরিয়া যে আমাদেরকে ইসলাম খুঁজতে হয়নি। আমরা ইসলাম ধর্মের অনুসারীদের ঘরে জন্ম হয়েছি, আমরা মুসলিম হয়ে জন্ম হয়েছি।